আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চ্যাপ্টার 5 গ্রাফ থিওরি স্টার্ট করব। গ্রাফ থিওরি। তো এট ফার্স্ট আমরা দেখব কিছু বেসিক গ্রাফের কিছু বেসিক আইটেম আমরা দেখব। এট ফার্স্ট ডেফিনেশন, আ সিম্পল গ্রাফ। সিম্পল গ্রাফ কি হবে? গ্রাফকে যদি আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করি সেটা হবে ভার্টেক্স এবং এজেস এর কি একটা কম্বিনেশন। ভি এবং ই, ভি মিন করছে হচ্ছে ভার্টেক্স অথবা কি নোডস, আর এজ ই হচ্ছে গিয়ে এজেস। কি বলছে? ভি, ভি হবে কি নন এমটি সেট অফ ভার্টিসেস। ভার্টিসেস নন এমটি সেট, এমটি সেট হলে সেটা গ্রাফ হবে না, খুবই ভাইটাল, এটা নন এমটি হতেই হবে। আর কি হবে? ই, ই রিপ্রেজেন্ট করছে কি এজ, সেট অফ আনঅর্ডার্ড পেয়ার অফ ডিস্টিংক্ট এলিমেন্টস অফ ভি কল্ড এজেস। আনঅর্ডার্ড পেয়ার, ভি আবার কি হবে, ই আবার কি হবে, আনঅর্ডার্ড পেয়ার ফর্ম করে থাকবে। তো আমরা যদি এখানে এক্সাম্পলে দেখি, আমাদের ভার্টিসেস এর একটা সেট গিভেন এবিসিডি ই, চারটা ভার্টেক্স আছে তার মানে। আর ই মিন করছে আনঅর্ডার্ড পেয়ার এ বি, এসি, বিসি এবং সিডি। তার মানে কি মিন করছে? এ এবং বি ভার্টেক্স এর দিকে একটা কানেকশন, একটা এজ, এ সি থেকে একটা এজ, বি সি থেকে একটা এজ, সি ডি এর সাথে একটা কানেক্টেড এজ। তো এটার করসপন্ডিং গ্রাফটা হচ্ছে দিস ওয়ান। তো এখানে আমরা এ বি সি ডি, এ বি সি ডি, চারটা ভার্টেক্স। এ বি ফার্স্ট এজ, এ বি তার মানে কি দিস ওয়ান। দেন এসি, এসি তাহলে দিস ওয়ান। দেন বিসি, বিসি, আর লাস্টলি সিডি, সিডি। এভাবে কি গ্রাফ ফর্ম করছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম সিম্পল গ্রাফ হচ্ছে এটা, এটা সিম্পল গ্রাফের একটা এক্সাম্পল। তো এখানে দেখা যাচ্ছে কি নো লুপ, কোনো লুপ নাই। লুপ মানে এটা হচ্ছে একটা লুপ যেটার স্টার্ট এবং এন্ড কি সেম পয়েন্ট। আর যেহেতু এটা কোনো ডিরেক্টেড কোনো গ্রাফ নেই, কোনো অ্যারো নেই, তার মানে কি এটা লুপ ফর্মের কোনো ডিরেকশন নাই। এ- এটা লুপ, সো এটা লুপ থাকতে পারবে না, এই লুপটা থাকতে পারবে না সিম্পল গ্রাফে। নো মাল্টিপল এজেস, মাল্টিপল এজেস মিন্স দুইটা ভার্টেক্স এর মাঝে যদি মাল্টিপল এজ থেকে থাকে, এখানে যেমন এ বি এর সাথে দুইটা এজ কানেক্টেড, এরকম মাল্টিপল এজেস থাকতে পারবে না সিম্পল গ্রাফে। এবং নো ডিরেকশন, সিম্পল গ্রাফ কি আনডিরেক্টেড গ্রাফ। দেন আমরা সিম্পল গ্রাফ দেখলাম, আরো কিছু টাইপের গ্রাফ আছে। যেমন এখানে বলছে কি মাল্টিগ্রাফ। মাল্টিগ্রাফ, মাল্টিপল এজেস বিটুইন টু নোডস আর পসিবল। মাল্টিপল এজেস বিটুইন টু নোডস তার মানে কি এ এবং বি, এই দুইটা নোডের মাঝে কি মাল্টিপল এজেস পসিবল। আগে আমরা দেখছিলাম কি সিঙ্গেল এজ দেখছিলাম জাস্ট সিম্পল গ্রাফে, বাট এই ক্ষেত্রে কি মাল্টিপল গ্রাফ পসিবল, কিন্তু লুপ থাকতে পারবে না। এবং ইট ইজ অলসো আনডিরেক্টেড গ্রাফ, কোনো ডিরেকশন থাকবে না এজের। দেন সিউডো অর আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফ তারপর সিম্পলি আনডিরেক্টেড গ্রাফ। আগের দুটো আনডিরেক্টেড গ্রাফ ছিল, বাট এটাকে বলছি স্পেশালি আনডিরেক্টেড গ্রাফ। তো এখানে মাল্টিপল এজেস পসিবল, তার মানে কি এটা পসিবল। লুপ ইজ অলসো অ্যালাউড, তার মানে কি এই লুপও অ্যালাউড। এবং নো ডিরেকশন, তার মানে কি এরকম কোনো কানেকশন হবে যেখানে লুপও অ্যালাউড হবে এবং মাল্টিপল এজেসও কি অ্যালাউড। এটা হচ্ছে সিউডো গ্রাফ অর আনডিরেক্টেড গ্রাফ। এট লাস্ট হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। সো হোয়াট ইজ ডিরেক্টেড গ্রাফ? ডিরেক্টেড গ্রাফে বলছে ডিরেক্টেড এজেস, তার মানে কি এ এবং বি এর দিকে যদি একটা এজ থাকে সেটার ডিরেকশন থাকবে এ থেকে বি এর দিকে, স্টার্ট হচ্ছে এ, এন্ড হচ্ছে কি বি। আরো একটা যদি গ্রাফ থাকে সি, আরো একটা আরো একটা ভার্টেক্স, তাহলে এ থেকে সি এর দিকে যদি ডিরেক্টেড থাকে তার মানে কি এ টু সি এর ডিরেকশনে একটা এজ কানেক্টেড। এটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। এখানে লুপ কি অলসো অ্যালাউড, তো লুপ, এখানে লুপেরও কি ডিরেকশন থাকবে, এটার স্টার্ট এবং এন্ড কি সেম ভার্টেক্স, সেটা হচ্ছে কি লুপ ফর্ম করবে, এটা হচ্ছে একটা লুপ। আর লাস্টলি হচ্ছে মাল্টিপল এজেস আর অলসো পসিবল। মাল্টিপল এজেস তার মানে কি এখানে এরকম ডিরেকশনেও কি থাকতে পারে, মাল্টিপল এজেস মানে সেম
দুইটা ভার্টেক্স এর সাথে কি দুইটা মাল্টিপল এজেস, একের অধিক এজ কানেক্টেড থাকতে পারে। তো এটা ছিল আরো 3 ধরনের গ্রাফ। দেন আমরা কিছু বেসিক টার্মিনোলজি দেখবো, খুবই ভাইটাল। এট ফার্স্ট, অ্যাডজাসেন্ট ভার্টেক্স ও নেইবারস। একটা ভার্টেক্সের নেইবার কারা হবে? তো বুঝাই যাচ্ছে ওই ভার্টেক্স এর সাথে যারা কানেক্টেড তারাই কি নেইবার। তার মানে এ এর নেইবার কি হবে? বি এবং সি। দেন সি এর নেইবার কি হবে? এ এবং বি। তার মানে এজের থ্রুতে যেই ভার্টেক্স গুলোর সাথে কানেক্টেড সেটাই কি তার নেইবার, সেই ভার্টেক্স এর নেইবার। এখানে সেটাই বলছে, টু ভার্টিসেস ইউ এন্ড ভি, U and V are called neighbors or adjacent if they are connected through an edge. যদি এজের থ্রুতে দুইটা ভার্টেক্সের মাঝে যদি কানেকশন থাকে তাহলে এই দুটোকে আমরা কি বলবো? দে আর নেইবারস। তো এখানে যেমন দেখা যাচ্ছে নেইবার অফ এ, এর নেইবার কারা? বি এবং সি, বি এবং সি। আবার নেইবার অফ ডি, ডি এর একটাই কানেকশন বি এর সাথে, তাহলে নেইবার অফ ডি কি হবে? বি। তো এটাই বলা হচ্ছে ভার্টেক্সের অ্যাডজাসেন্ট ভার্টেক্স অথবা কি নেইবার। দেন ডিগ্রি অফ ভার্টেক্স। হোয়াট ইজ ডিগ্রি অফ ভার্টেক্স? খুবই ভাইটাল ডিগ্রি অফ ভার্টেক্স। আমরা এখন আনডিরেক্টেড গ্রাফ দেখছি, এখানে একটা আনডিরেক্টেড গ্রাফের এক্সাম্পল দেয়া G1। তো এখানে বলছে কি দা নাম্বার অফ এজেস কানেক্টেড টু এ ভার্টেক্স, সেটাই কি ডিগ্রি অফ ভার্টেক্স। তার মানে একটা ভার্টেক্স এর সাথে যতগুলো কানেকশন সবকটাই কি তার ডিগ্রি ফর্ম করবে, যতগুলো কানেকশন। এখানে খেয়াল রাখতে হবে একটা লুপ, যদি আমাদের ভার্টেক্সে একটা লুপ ফর্ম করে থাকে ভার্টেক্স, তাহলে সেখানে কি দুইটা কাউন্ট হবে, কারণ না এখানে দুইটা কানেকশন অ্যাকচুয়ালি, এখানে একটা এখানে একটা। তো এখানে টুয়াইস কানেক্টেড হবে, দুইটা কাউন্ট করতে হবে ডিগ্রি। তো এখানে যেমন এই গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি অফ এ, এ ভার্টেক্স এর ডিগ্রি কত? এখানে একটা এজ, এখানে একটা এজ, এখানে একটা, এখানে একটা, মানে লুপ হচ্ছে দুইটা কাউন্ট করা লাগছে, আর নর্মাল এজ গুলো কি ওয়ান্স কাউন্ট। তো সেই হিসাবে কি 4 চলে আসছে। বি এর জন্য কি হচ্ছে? বি এর জন্য কয়টা কানেকশন? বি থেকে এই একটা কানেকশন এবং এই একটা কানেকশন, তাহলে কি 2 চলে আসছে। দেন সি এর সাথে কি কানেক্টেড? সি এর সাথে দুইটা কানেকশন, এই দুইটা, তাহলে কি সিও কি 2। দেন ডি এর জন্য কি হচ্ছে? ডি এর সাথে দেখা যাচ্ছে কি 3টা কানেকশন, এই একটা, দুইটা, তিনটা, তো সেই হিসেবে 3। ই এর জন্য কয়টা কানেকশন? ই এর জন্য জাস্ট একটা এজ কানেক্টেড, সো ই এর ডিগ্রি কি হচ্ছে? 1। আর লাস্টলি এফ, এফ হচ্ছে একটা ভার্টেক্স, বাট তার থেকে কোনো এজ এর কানেকশন নেই, কোনো অন্য ভার্টেক্স এর সাথে কোনো এজ নাই, ফর্ম করে নাই। তার মানে কি এটার কোনো নেইবারও নেই, এফ এর কোনো নেইবারও নাই, এবং তার ডিগ্রি কি হবে? যেহেতু কোনো এজ ফর্ম করে নাই, সো এটার কি 0। তো এই ছিল ডিগ্রি অফ এ ভার্টেক্স, খুবই ভাইটাল আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। তো এরপরে আমরা দেখব এই টার্মগুলো আবার বেশ ইম্পর্টেন্ট, আইসোলেটেড ভার্টেক্স। আইসোলেটেড ভার্টেক্স বলতে কি বলছে? ভার্টেক্স উইথ ডিগ্রি 0। তার মানে এই যে ডিগ্রি 0 যে ভার্টেক্স সেটাকে কি বলছি? এফ হচ্ছে আইসোলেটেড ভার্টেক্স, এফ ইজ অ্যান আইসোলেটেড ভার্টেক্স। দেন পেন্ডেন্ট ভার্টেক্স, ভার্টেক্স উইথ ডিগ্রি 1। ডিগ্রি 1 যে ভার্টেক্স তাকে আমরা কি বলছি? পেন্ডেন্ট ভার্টেক্স অথবা কি এন্ড ভার্টেক্স। তার মানে ই, এটাকে আমরা কি বলছি? পেন্ডেন্ট ভার্টেক্স। দেন আমাদের নেক্সট, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ডিগ্রি অফ এ ভার্টেক্স কি হতে পারে? একটু আগে দেখলাম আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে শুধু সিঙ্গেল ডিগ্রি ছিল, বাট আমাদের ডিগ্রি অফ ভার্টেক্স ফর ডিরেক্টেড গ্রাফ এই ক্ষেত্রে, যেহেতু ডিরেক্টেড গ্রাফ তার মানে কি একটা স্টার্ট ভার্টেক্স আর একটা এন্ড ভার্টেক্স আছে। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা ডিগ্রি কনসিডারেশনে আসে, একটা হচ্ছে কি ইন ডিগ্রি আর একটা কি আউট ডিগ্রি। ইন ডিগ্রি, ইন থেকে বোঝা যাচ্ছে যে ভার্টেক্সে এন্ট্রি হয় একটা এজ, কামিং ইনটু, নাম্বার অফ এজেস কামিং ইনটু দা ভার্টেক্স ভি, সেগুলো কি ইন ডিগ্রি। সেটার নোটেশন কি?
ডিগ্রি মাইনাস, এই মাইনাস সিম্বল দিয়ে কি ইন ডিগ্রি মিন করে। ভি হচ্ছে আমাদের একটা ভার্টেক্স, সেই ভার্টেক্স এর ইন ডিগ্রি কি হবে নোটেশন ডিগ্রি মাইনাস, ডিইজি মাইনাস নোটেশন। তাহলে আমরা যদি এই গ্রাফের ক্ষেত্রে খেয়াল করি, এই গ্রাফের যে এ ভার্টেক্সে কয়টা ইন ডিগ্রি, এখানে একটা ইন ডিগ্রি আসছে আর এখানে একটা, তার মানে কি 2। হ্যাঁ ইন ডিগ্রি 2। বি এর জন্য কি হচ্ছে, বি এর ইন ডিগ্রি মানে বি এর দিকে কয়টা এজ কানেক্টেড, তার মানে কি অ্যারো ডিরেকশন হচ্ছে বি এর দিকে, তাহলে কয়টা, এখানে একটা এখানে একটা, তাহলে কি এখানেও কি 2। সি এর ক্ষেত্রে কি হচ্ছে, সি এর ক্ষেত্রে একটা একটা কানেক্টেড, সো কি 1 হচ্ছে। ডি এর ক্ষেত্রে কয়টা অ্যারো ডি এর দিকে এন্ট্রি হচ্ছে, এই একটা আর একটা কি এই লুপের একটা, তাহলে কি এখানেও কি 2। আর লাস্টলি ই এর জন্য, ই এর ডিরেকশনে কি একটা এজ কানেক্টেড এবং সেটা কি ইনওয়ার্ড ডিরেকশনে মানে এর দিকেই আসছে, সো এটাও কি ইন ডিগ্রি, তার মানে কি ইন ডিগ্রি ফর্ম করলো। আরেকটা জিনিস আউট ডিগ্রি, হোয়াট ইজ আউট ডিগ্রি অফ দ্যাট ভার্টেক্স, আউট তার মানে ওই ভার্টেক্স থেকে এজ বের হয়ে যাচ্ছে এমন এজ গুলোকে আউট ডিগ্রি বলছে, দ্যাট আর গোয়িং আউট, নাম্বার অফ এজেস দ্যাট আর গোয়িং আউট অফ দ্য ভার্টেক্স ভি। এই ক্ষেত্রে নোটেশন কি ডিইজি প্লাস ভি ভার্টেক্স এর আউট আউট ডিগ্রি কি হবে ডিইজি প্লাস ভি। তাহলে আমরা যদি এই গ্রাফের ক্ষেত্রে এখন আউট ডিগ্রি কাউন্ট করি, আউট ডিগ্রি তার মানে এই ভার্টেক্স থেকে কতগুলো এজ বের হয়ে যাচ্ছে, তাহলে এইখানে একটা এখানে একটা এখানে একটা, তার মানে কি 3। এখানে যে আউট ডিগ্রি অফ এ 3। বি এর ক্ষেত্রে কি হচ্ছে, বি থেকে কয়টা এজ বের হয়ে যাচ্ছে, এইখানে একটা, সো ডিগ্রি অফ বি কি হচ্ছে 1। সি এর ক্ষেত্রে সি থেকে কয়টা এজ বের হচ্ছে, এখানে একটা এখানে একটা, দুইটা, তাহলে এখানে কি 2। ডি এর ক্ষেত্রে এই লুপে একটা, এখানে একটা আর এখানে একটা, তাহলে কি দুইটা, 2। আর লাস্টে ই থেকে কোনো এজ কি বের হয়ে যাচ্ছে না, দ্যাটস ওয়াই কি এখানে 0। তো এই ছিল ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি, খুবই ভাইটাল। দেন আমাদের নেক্সট টপিক হ্যান্ডশেকিং থিওরেম। হ্যান্ডশেকিং থিওরেম, তো এই ক্ষেত্রে আমাদের একটা গ্রাফ গিভেন হুইচ ইজ অ্যান আনডিরেক্টেড গ্রাফ বলে দিচ্ছে। সো হ্যান্ডশেকিং থিওরেম কি বলছে, সামেশন অফ অল ডিগ্রিজ অফ ভার্টেক্স, আমাদের যতগুলো ভার্টেক্স আছে সব কয়টার ডিগ্রির সামেশন হবে কি 2 ইন্টু নাম্বার অফ এজেস। ই কি মিন করছে, কার্ডিনালিটি অফ ই, আমরা জানি কার্ডিনালিটি নোটেশন হচ্ছে কি দিস ওয়ান, সো কার্ডিনালিটি মিন করে কি নাম্বার অফ এজেস। ই কি আমাদের, ই হচ্ছে আমাদের এজেস, নাম্বার অফ এজেস, এজের সেট। তো কার্ডিনালিটি অফ ই কি মিন করছে, যতগুলো এজ আছে ততগুলো, ওই গ্রাফে যতগুলো এজ আছে সেটাই কি কার্ডিনালিটি অফ ই, এটাতে মিন করছে 2 ইন্টু ইকুয়াল টু কি হবে টোটাল নাম্বার অফ ডিগ্রিজ অফ দ্যাট ভার্টেক্স। তাহলে এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। আর ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কি হচ্ছে, ডিরেক্টেড গ্রাফে আবার দুইটা ডিগ্রি কাউন্ট করি আমরা, ইন ডিগ্রি, এটা হচ্ছে ইন ডিগ্রি আর এটা হচ্ছে আউট ডিগ্রি। ইন ডিগ্রি তাহলে ইউ একটা ভার্টেক্স যেটা বিলংস করে কি ভার্টেক্স সেটের আন্ডারে, ভার্টেক্স সেটের আন্ডারে যদি ইউ বিলং করে থাকে তাহলে ডিগ্রি তাদের সামেশন, এখানে সামেশন নোটেশন, ইন ডিগ্রি সামেশন ইকুয়াল টু আউট ডিগ্রি সামেশন, তার মানে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি সমান হবে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, এবং সেটা কি হবে নাম্বার অফ এজেস এর সমান, যতগুলো এজ আছে তার সমান হবে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি। তাহলে এইটাই ছিল আমাদের হ্যান্ডশেকিং থিওরেম। এখন আমরা যদি এই দুটো এক্সাম্পল দেখি, আমরা এখানে দুটো এক্সাম্পল আছে, এই দুটো এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। আমাদের বলছে কি হাউ মেনি এজেস আর দেয়ার ইন অ্যান আনডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফ কাউন্ট করব উইথ 10 ভার্টিসেস, তার মানে ভার্টিসেস এর ভ্যালু বলে দিছে কি 10, তার মানে আমাদের এটা গিভেন ভার্টিসেস এর ভ্যালু হচ্ছে 10 আর ইচ ডিগ্রি 6,
প্রত্যেকটার ডিগ্রি অফ ইচ ভার্টেক্স হচ্ছে 6, তাহলে 10টা ভার্টেক্সের টোটাল ডিগ্রি কত হবে? সামেশন অফ ডিগ্রি 10 ইন্টু 6 60 হয়ে যাচ্ছে, সেটাই 60। টোটাল নাম্বার অফ ডিগ্রি 10 ইন্টু 60, 10 ইন্টু 6 60 হয়ে যাচ্ছে। তাহলে আমরা হ্যান্ডশেকিং থিওরেম থেকে জানি কি টোয়াইস সি মানে 2 ইন্টু নাম্বার অফ এজেস ইকুয়াল টু কি টোটাল নাম্বার অফ ডিগ্রি, তো সেটাই কি 60। তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ এজেস পেয়ে যাচ্ছি কি টোটাল নাম্বার অফ এজেস ইকুয়াল টু 30। তো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, হাউ মেনি এজেস, এজেস ইকুয়াল টু দিস ওয়ান 30। দেন আমাদের নেক্সট এক্সাম্পল বলছে কি এ সিম্পল গ্রাফ, আবার বলছে কি সিম্পল গ্রাফ দেখছিলাম আমরা একদম ফার্স্টে, যেখানে লুপ থাকবে না, কোনো মাল্টিপল এজেস থাকবে না এবং কোনো ডিরেকশন থাকবে না, হ্যাজ 24 এজেস, তাহলে নাম্বার অফ এজেস কি 24। এই যে এখানে নাম্বার অফ এজেস 24 গিভেন, আর ডিগ্রি বলে দিচ্ছে ডিগ্রি অফ ইচ ভার্টেক্স ইজ 4, ডিগ্রি অফ ইচ ভার্টেক্স ইজ 4। এন্ড আমাদের কি ফাইন্ড করতে বলছে, ফাইন্ড নাম্বার অফ ভার্টিসেস। আগের ক্ষেত্রে আমরা এজ বের করছি, এই ক্ষেত্রে আমাদের ভার্টেক্স কতগুলো আছে সেগুলো বের করতে বলছে। তাহলে কি আমাদের এইটা আমাদের আউটকাম, আমাদের টার্গেট কি নাম্বার অফ ভার্টেক্স কয়টা। তাহলে হ্যান্ডশেকিং থিওরেম থেকে আমরা জানি কি ভি, তাহলে টোটাল নাম্বার অফ ডিগ্রি কত হবে, ডিগ্রি ইকুয়াল টু কি হবে নাম্বার অফ ভার্টেক্স ইনটু 4, প্রত্যেকটার জন্য 4। আবার কি ইকুয়াল টু কি হবে সামেশন অফ ডিগ্রিজ ইকুয়াল টু কি হবে 2 ইনটু নাম্বার অফ এজেস, এটাই কি হ্যান্ডশেকিং থিওরেম। তাহলে আমাদের এখানে নোন টার্ম কি কি নাম্বার অফ এজেস নোন, তাহলে আমরা এখান থেকে কি ক্যালকুলেশন করলেই কি ভার্টেক্স পেয়ে যাব। তাহলে আমাদের ভার্টেক্স কি হচ্ছে, ভার্টেক্স হয়ে যাচ্ছে 12, আমরা পেয়ে যাচ্ছি কি 12। তো এই ছিল হ্যান্ডশেকিং থিওরেম, এরকম আরো অনেক এক্সাম্পল আমরা দেখতে পারি। তো এই ছিল আজকে আমাদের টপিক। কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে, যদিও খুবই ইজি টপিক, কনফিউশন থাকার কথা না, তারপরেও যদি কনফিউশন থেকে থাকে মার্ক করে রেখো, আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।